জিৎ এবার বিজ্ঞানী, রুক্মিণী রোবট, আর বাংলায় প্রথমবারের মতো সাই-ফাই কমেডির ধামাকা। বুমেরাং কি সত্যিই টলিউডের গেম চেঞ্জার? চলুন জেনে নিই এই রিভিউতে। সিনেমার সারাংশ। বুমেরাং সিনেমায় জিৎ অভিনয় করেছেন বিজ্ঞানী সমর সেনের চরিত্রে, যিনি একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেন। তার স্ত্রী ঈশা, রুক্মিণী মৈত্র এবং রোবট নিশা, রুক্মিণীর দ্বৈত চরিত্র নিয়ে গল্পে তৈরি হয় হাস্যরসপূর্ণ পরিস্থিতি। সিনেমাটি মূলত লোককৃষ্টির নাটক পুনরায় রবি রায় অবলম্বনে নির্মিত। অভিনয় বিশ্লেষণ। জিৎ। বিজ্ঞানীর চরিত্রে জিৎ তার স্বাভাবিক স্টাইল থেকে বেরিয়ে এসে কমেডির টাইমিংয়ে নতুন মাত্রা যোগ করেছেন। তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। রুক্মিণী মৈত্র। দ্বৈত চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা। বিশেষ করে রোবট নিশার চরিত্রে তার বডি ল্যাঙ্গুয়েজ ও সংলাপ প্রশংসিত হয়েছে। সৌরভ দাস। সমরের সহকারী আয়ানের চরিত্রে তার কমেডি টাইমিং দর্শকদের হাসিয়েছে। পরিচালনা ও নির্মাণ শৈলী। পরিচালক সৌভিক কুন্ডু বুমেরাং সিনেমায় সাই-ফাই ও কমেডির মিশ্রণ ঘটিয়েছেন। সিনেমাটিতে ব্যবহৃত হয়েছে সিনেবট প্রযুক্তি এবং ফিউচারিস্টিক সুপারবাইক, যা বাংলা সিনেমায় প্রথমবারের মতো দেখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন নিলয়ন চ্যাটার্জি, যিনি কাছের মানুষ, বাঘা যতীন এবং খাদান সিনেমার সঙ্গীতেও কাজ করেছেন। সিনেপ্রহর বিডি ভার্ডিক্ট। বুমেরাং একটি সাই-ফাই কমেডি সিনেমা, যা বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে। জিৎ ও রুক্মিণীর অভিনয়, সৌরভ দাসের কমেডি টাইমিং এবং সিনেমার ভিএফএক্স দর্শকদের মুগ্ধ করেছে। যদিও কিছু জায়গায় গল্পের গতি ধীর হয়েছে, তবুও সিনেমাটি একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদন প্রদান করে। আপনার কাছে যদি বুমেরাং সিনেমাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সিনেপ্রহর বিডিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম নতুন নতুন মুভি রিভিউ আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি।